আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সময় যে রেসিপিটা সকাল কিংবা সন্ধ্যা খেতে খুব দারুণ লাগবে। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা কেমনভাবে আমি করি। প্রথমে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আমি চাল ধোয়ার সময় আলু দিয়ে দিয়েছিলাম ভাতে, তাই একসঙ্গেই ভাত ও আলু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি ছাড়িয়ে এক সাইডে রেখে দিলাম। এরপর আমি একটা ডিশের মধ্যে সরিষার তেল, কাঁচা লঙ্কা কুচি এবং লবণ নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি ধনিয়া পাতা কুচি ও টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও আমি সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আলুগুলোকেও ভালো করে মেখে নিতে হবে। তবে আলুগুলো আপনারা একদমই মিহি করে মাখবেন না, যেভাবে ফুচকার আলু মাখা হয় একটু গোটা গোটা থাকে সেইভাবে মাখবেন। সমস্ত উপকরণটা আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। শীতের এই নতুন আলু দিয়ে আপনারা এই রেসিপি বাড়িতে করতে পারেন। দেখুন আমার আলু মাখাটা প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি উপর দিয়ে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার ধনে ও জিরে গুঁড়ো একসঙ্গে করা ছিল, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। আবারও আমি উপকরণটা ভালো করে মেখে নিচ্ছি। আমি ময়দা, সাদা তেল, লবণ, জল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম এবং এই রকম লেচি কেটে রেখেছিলাম। এরপর আমি ময়দা দিয়ে লেচিগুলোকে এইভাবে বেলে নিচ্ছি। এরপর আমি এই আলু মাখাটা অল্প অল্প করে এই লেচির মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে মুখ মোড়া হচ্ছে। আমি আরও একরকমভাবে মুখ মোড়া দেখাবো। এরপর আমি এটা ভালো করে বেলে নিচ্ছি। দেখুন একটুও পুর বেরিয়ে যাচ্ছে না। প্রথমে আমি তেল ছাড়া ভালো করে দু পিঠ সেঁকে নেব। হালকা সেঁকা হলে আমি কড়ার ধার দিয়ে অল্প তেল দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকবেন। দেখুন আমার এক পিঠ সেঁকা হয়ে গেছে। আমি বেলার সময় ময়দা দিয়ে বেলেছি, আপনারা সাদা তেল দিয়েও বেলতে পারেন। আমি যেভাবে বেললাম আপনারা অবশ্যই এইভাবে যদি বেলেন তাহলে একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। দেখুন আমার দু পিঠ সেঁকা হয়ে গেছে। এদিকে আমার প্রায় 4-5টার মতো আলু পরোটা তৈরি হয়ে গেছে। এদিকে আরও একটা আলু পরোটা ভাজা হচ্ছে। আমি আরও একটা বেলে দেখে দিচ্ছি। আমি এটা অন্যভাবে পুর ভরা দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। দেখুন আমি আরও একটা আপনাদের অন্যভাবে আলু পুর দেওয়া দেখাচ্ছি। প্রথমে আপনারা এইভাবে হাত দিয়ে গোল করে নেবেন, তারপরে এই রকম খিলি করে নেবেন। খিলিটা বেশি বড় করবেন না, একটু মোটাই রাখবেন, এর ফলে পুরটা বেরিয়ে যাবে না। এরপর আমি খিলির মধ্যে পুর দিয়ে দিলাম। এইভাবে আপনারা পুরো মুখটা ভালো করে জুড়ে নেবেন। দেখুন আমার কিন্তু একটুও পুর বেরিয়ে যাবে না।
দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। দেখুন একটুও পুর বেরিয়ে যায়নি। এরপর আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে করবেন। আপনারা যদি এইরকমভাবে আলু পরোটা বাড়িতে করে সবাইকে খাওয়ান তাহলে এইভাবে আলু পরোটা করার জন্য সবাই অনুরোধ করবে। দেখুন আমি আলু পরোটা আবার একইভাবে সেঁকে নিচ্ছি। প্রথমে এপিঠ ওপিঠ হালকা সেঁকে নিলাম, তারপর কড়ার ধার দিয়ে পুরো আলু পরোটার চারিদিকে তেল ছড়িয়ে দিলাম। দেখুন আমার এক পিঠ তেল দিয়ে ভালো করে সেঁকা হয়ে গেছে। দেখুন এই আলু পরোটাটাও প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমার আলু পরোটা সেঁকার প্রায় শেষের পথে। দেখুন আমার সবগুলো আলু পরোটা তৈরি করা হয়ে গেছে। একটা আমি দেখাচ্ছি হাত দিয়ে, দেখুন কতটা নরম হয়েছে। আমি ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন আলু পরোটা কত নরম হয়েছে। আমি ভিতরের পুরটাও দেখাচ্ছি। দেখুন আলু মাখাটা পুরো চারিদিকে একদম সমানভাবে ছড়িয়ে গেছে, সবজিগুলোও দেখা যাচ্ছে। এতটাই টেস্টি হয়েছে যে বলার কথা নয়। সত্যি আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই এইভাবে আলু পরোটা বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন। দেখুন কীরকম দেখতে সুন্দর হয়েছে, লাল লাল। এতটাই নরম হয়েছে যে রোলের আকারেই রেখে দিয়েছি, অথচ খুলে যায়নি। আপনারা অবশ্যই এরকম আলু পরোটা তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম আলু পরোটা আপনারা মাংসের তরকারি, শুকনো আলুর দম কিংবা ঘন করে ডাল সবের সঙ্গে খেতে পারেন। আবার শুধুও খেতে পারেন, শুধুও খেতে খুবই সুন্দর লাগবে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।